আজকে আমাদের রেসিপি দই পটল, একদম অনুষ্ঠান বাড়ির মতো। খেতেও খুবই অসাধারণ এই দই পটল। প্রথমে আমি কয়েকটা পটল নিয়ে নিয়েছি, আর এই পটলগুলোকে একটু খোসা ছাড়িয়ে, একটু যে গ্যাপ দিয়ে দিই খোসাটা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। আর পটলগুলোর দু সাইডটা একটু হালকা করে চিড়ে নিয়ে নিয়েছি। এবার আমি পটলের মধ্যে দিয়ে দেব হলুদ আর একটু লবণ। দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দিচ্ছি। একটা পেস্ট বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সির জার, আর এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আদা, আর দেব কয়েকটা চীনাবাদাম। তোমরা এটা কাজু বাদাম দিয়েও করতে পারো রেসিপিটা। এখানে আমি চীনাবাদাম দিয়ে করবো। আর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু পানি দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। নিয়েছি আরেকটি পাত্র, আর এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। আর একটু দিয়ে দিচ্ছি। এবার আমি একটু পানি দিয়ে মশলাটাকে ভিজিয়ে রেখে দেব। তো এটাকে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিলিয়ে নিতে হবে। এবার এই মশলাটাকে বেশ খানিকক্ষণের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার নুন হলুদ মাখানো পটলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু উল্টে পাল্টে গরম তেলের মধ্যে নাড়িয়ে নিচ্ছি। এবারে এটাকে আমি 3 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে ভেজে নেব। মিনিট হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে একটু উল্টে পাল্টে দেব। 3 মিনিট আমি ঢাকনা বন্ধ করে পটলগুলোকে ফ্রাই করে দেব। পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা। দিয়ে একটু মশলাটাকে তেলের মধ্যে নাড়িয়ে নিচ্ছি। 1 মিনিটের মতো এটাকে আমি একটু ফুটিয়ে নেব। আমি এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা মশলা। দিয়ে আবারও আমি বাকি মশলার সঙ্গে এটাকে মিলিয়ে নিতে হবে।
এবার এটাকে আমি 2 মিনিটের মতো কষিয়ে নেব। আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। দিয়ে বাকি মশলার সঙ্গে মিলিয়ে নিতে হবে। মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফেটিয়ে রাখা টক দই। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর মশলার বাটিটা ধুয়ে এই পানিটা আমি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই মনে রাখবে দই পটলটা কিন্তু গ্রেভিটা ঘন হয়, পাতলা হয় না। এর মধ্যে দিয়ে দেবো চিনি। দই পটলে একটু চিনি না দিলে ভালো লাগে না, এই জন্য চিনিটা দিলাম। এবার এটাকে আমি ঢাকনা বন্ধ করে 6 থেকে 7 মিনিট কুক করে নেব। এরপর ফিরে এসেছি, আবার একটু নাড়িয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলা। দিয়ে আবার একটু মিলিয়ে নিতে হবে। এবার আরও 3 মিনিটের মতো ঢাকনা বন্ধ করে নিচ্ছি। দই পটলটা রেডি হয়ে গেছে। আমার গ্রেভিটা কত ঘন হয়ে এসছে। এবার এটাকে আমি নামিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দেবো। 5 মিনিট পর তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলো না। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে দিও। আর আবারও দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। এখনকার মতো বাই।